কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আচার্য প্রশান্তকে এমন একটি বিশিষ্ট মঞ্চে এক বিশেষ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, যেখানে মানবতার ভবিষ্যৎ নিয়ে এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। তিনি দাঁড়িয়েছিলেন এমন এক মঞ্চে যা ইতিপূর্বে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের কণ্ঠ শুনেছে। পৃথিবীর ভবিষ্যৎ কেমন হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন করতে সেখানে সমবেত হয়েছিল মন্ত্রী, কূটনীতিক, শিল্পপতি এবং অর্থনীতিবিদদের এক প্রাজ্ঞ সমাবেশ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কেবল একজন দার্শনিক। এমন এক মুহূর্তে যখন পৃথিবী যুদ্ধ, জলবায়ু বিপর্যয় এবং স্বয়ং জীবনের অর্থহীনতার সংকটে জর্জরিত, তখন কেমব্রিজ ইউনিয়ন এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক আলোচনায় অবদান রাখার জন্য ভারতের অদ্বৈত বেদান্তের প্রতিনিধি হিসেবে আচার্য প্রশান্তকে আমন্ত্রণ জানায়। আচার্যজি, আধুনিক নারীদের সম্পর্কে আপনি যে কথাগুলো বলেন সেগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই ব্যাপারটা যে নারীদের রান্নাবান্না আর ঘরের কাজকর্মের মধ্যে জোর করে ঠেলে দেওয়া উচিত নয়। তাই যখনই এ নিয়ে আমার আত্মীয় স্বজন বা বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা হয়, আমি তাদের আপনার ভিডিওগুলো শেয়ার করে দিই। এটাই তো আমার একটি ভূমিকা, নিজেকে একটি ঢাল হিসেবে সামনে তুলে ধরা। আর সেই ঢালের আড়াল থেকে তুমি তোমার খেলা খেলতে পারো। অবশ্যই এটা একটা ভালো খেলা। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন এবং সেখান থেকে কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে প্রতি 5 মিনিটে একটা করে লাইভ সাফল্যের অভিজ্ঞতা আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার, হতেও পারে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে যেতে দেখছি। আমরা এটা করছি, আমরা আসলেই এটা করে দেখিয়েছি। প্রশান্ত অদ্বৈত ফাউন্ডেশনে এটি কোনো তাত্ত্বিক কথা নয়, এটিই আমাদের সাংগঠনিক কাঠামো। এখানকার নারীরা পেছনের সারিতে দাঁড়িয়ে থাকেন না, তারা কেন্দ্রস্থলটি ধরে রাখেন। তারা বিভিন্ন বিভাগ পরিচালনা করেন। তারাই আমাদের লক্ষ্য ও মিশনগুলোকে এগিয়ে নিয়ে যান।